স্যার, আপনি না খুব আনরোম্যান্টিক। এই তোমাকে কে বললো আমি আনরোমান্টিক? আচ্ছা, সত্যিই যদি না হতেন তাহলে আমি সেই প্রথম দিন থেকেই বলছি আমার আপনাকে খুব ভালো লাগে। আমি আপনার সাথে রিলেশনে যেতে চাই, কিন্তু আপনি তো কিছুতেই রাজি হন না। আসলে আমি তোমাকে ওকে, গার্লফ্রেন্ড হতে চাইছি না, আমি আপনার বউ হতে চাই। প্লিজ প্লিজ একবার শুধু হ্যাঁ বলুন। জানাতে আমি তোমাকে আগেও বলেছি আমি তোমার টিচার। টিচার স্টুডেন্ট কখনো রিলেশন করতে পারে না, এতে সমাজ কী ভাববে? স্যার হয়ে সাথে সাথে সরি, এমন হতে পারে না। কেন পারে না? আপনি কি তাহলে অশিক্ষিত মেয়েকে বিয়ে করবেন? আরে এটা আবার কেমন প্রশ্ন? আমি একজন শিক্ষিত হয়ে নিশ্চয়ই শিক্ষিত বই চাইবো, তাই না? হ্যাঁ, কিন্তু সেও তো স্টুডেন্টই থাকবে। হ্যাঁ, সেও কারো না কারো স্টুডেন্ট থাকবে, বাট আমার স্যারটি তো আর থাকছে না। এই তুমি এসব ছেড়ে পড়ায় মন দাও। ভুলে যাচ্ছ তোমার সামনে এইচএসসি পরীক্ষা। না, আমি ভুলে যাইনি। প্লিজ স্যার, আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি। আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে বিয়ে করতে পারবেন না? সে বাচ্চাদের মতো কান্না করে কথাগুলো বলল। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আবার ঠিক পর মুহূর্তে নিজেকে সামনে জানাতকে বললাম, জানাত এখানে সৌন্দর্যের কথা আসছে না? হ্যাঁ, তুমি খুবই সুন্দর। আর হ্যাঁ, ভালোবাসার কথা বলছো। তুমি যদি আমার ছাত্রী না হতে তাহলে আমার এতে কোনো আপত্তি ছিল না। তোমার মতো একটা মেয়েকে পাওয়া সত্যি সেটা আল্লাহর অশেষ রহমত স্বরূপ। কিন্তু আমি নিজের ছাত্রীর সাথে কোনোভাবেই এই সম্পর্কে জড়াতে পারবো না। এখন তুমি বই বের করো, এমনিতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। কোচিং করাতে আবার লেট হয়ে গেলে আমাকে খুব সমস্যা পড়তে হবে। জানাত আমার কথা শুনে মন খারাপ করে বই বের করছে। আমি কিছু বললাম না, বলতে গেলে আবার শুরু হয়ে যাবে। পরের দিন সকালে ক্লাসের কিছু সময় আগে এসেছি। আজ আমার এক কাজিন এই কলেজে অ্যাডমিশন নেবে, তাকে ভর্তি করানোর দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার কাজিন তিশা আসলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তোমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর। তোমাদের না, বলো আমাদের। এখন চলো তোমাকে ভর্তি করিয়ে আসি। হ্যাঁ চলো। তিশা আর আমি যেই অফিসের দিকে পা বাড়িয়েছি তখনই কোথা থেকে যেন জানাত এসে পিছন থেকে আমার গলা জড়িয়ে ধরলো। জানাত আমাকে জড়িয়ে ধরায় তিশা ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ তিশাও এর আগে একবার আমাকে প্রপোজ করছিল, কিন্তু আমি তার প্রপোজাল ফিরিয়ে দিই। রিলেটিভদের সাথে কোনো রিলেশন হোক সেটা আমি চাই না। এদিকে ক্যাম্পাসের আরও অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। এসব দেখে আমি জানাতের দিকে রাগি চোখে তাকালাম, কিন্তু তার মুখ দেখে মনে হচ্ছে না সে আমাকে দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে। তাই আমি আস্তে করে জানাতকে বললাম, জানাত এসব কী হচ্ছে? তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? তিশা দেখছে তো। দেখুক, তাতে আমার কি? আমি তো দেখার জন্যই এভাবে ছড়িয়ে ধরেছি, যেন সবাই বুঝতে পারে আগেই আমার হ্যান্ডসাম স্যার বুক হয়ে গেছে। জানাত মুচকে এসে কথাটা বলতেই আমি তার হাত ছাড়িয়ে বললাম, এই আমি কি কোনো সিট নাকি যে বুক হয়ে গেছে? সিট কেন হতে যাবেন? আপনি আমার ক্লাস স্যার। জানাত প্লিজ সারো, নয়তো আমার মান সম্মানে কিছুই আর বাকি থাকবে না। আচ্ছা ঠিক আছে, ছাড়ছি। তবে সাবধান, ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবেন, নয়তো একদম খুন করে ফেলবো বলে দিচ্ছি। তুমি ভুল ভাবছো, তিশা আমার কাজিন। এই যে শুনুন, আমি ভালো করেই জানি কাজিনদের সাথেও রিলেশন হয়। সো আপনি এসবে একদম যাবেন না, আপনি শুধু আমার। ওকে? সেটা পরে দেখা যাবে, এখন তুমি এখান থেকে যাও। হ্যাঁ যাচ্ছি। লাভ ইউ স্যার। কথাটা বলে জানাত টুপ করে আমার গালে চুমু এঁকে দিয়ে পালিয়ে গেল। এদিকে তিশা এসব দেখে রাগে ফুলছে। আমি জানি তিশা এখানে আমার জন্য এসেছিল। থ্যাঙ্কস জান্নাত, এখন আর এই মেয়েটা আমাকে বিরক্ত করতে চাইবে না। আমি এসব ভাবছিলাম, তখনই তিশা বলল, ভাইয়া, এই মেয়েটা কি আমাদের ভাবি? না আমার ছাত্রী। এখন চলো তোমাকে ভর্তি করিয়ে আসি। হ্যাঁ, কিন্তু ভাইয়া মেয়েটি। তিশাকে আর কিছু বলতে না দিয়ে ওকে নিয়ে অফিসে গিয়ে ভর্তি করিয়ে দিলাম। জানাত মেয়েটি সত্যি একটা পাগলি। আমি তাকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে টিউশনি পড়াই। জানাত পড়াশোনায় খুবই মনোযোগী। গতবার ফার্স্ট ইয়ারের ইয়ার চেঞ্জ এক্সামে সেই ফার্স্ট হয়েছে। আমার একটাই লক্ষ্য, সে যেন এইচএসসিতে ফার্স্ট হয়ে গোল্ডেন মার্ক পেয়ে অনার্সে উত্তীর্ণ হয়। হ্যাঁ, এটাই সত্যি। জানা যদি আমার ছাত্রী না হতো আমি তাকে ভালোবেসে কাছে টেনে নিতাম, কিন্তু এখন স্যার হয়ে ছাত্রীর সাথে সম্পর্কে চলে জানাতের আব্বু আম্মু কী ভাববেন? এমন হতে পারে আমাকে জানাতে টিউশনির জন্য না করে দিলেন। সেই মুহূর্তে আমার স্বপ্নের কী হবে? আমি বর্তমানে অনার্স শেষ বর্ষে পড়াশোনা করছি। আমার অনেক ইচ্ছে ছিল এইচএসসিতে গোল্ডেন মার্ক পাওয়ার, কিন্তু মাত্র এক নাম্বারের জন্য সোনার নাম্বারটা ছুঁতে পারিনি। এই কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খায়। তাই আমি খুব করে চাই জানাত আমার হয়ে গোল্ডেন মার্ক কালেক্ট করবে। অনেকে হতে ভাববেন সেটা জানাত কেন,
অন্য কেউ কি হতে পারে না? হ্যাঁ পারে, বাট আমি চাই জান্নাত পাক। কারণ সে যেমন আমাকে পছন্দ করে, আমিও তার অনেক আগে থেকেই জান্নাতকে পছন্দ করি। জান্নাত যখন ক্লাস 10-এ পড়তো, সেই সময় আমার একটা কাজের জন্য স্কুলে যেতে হয়। সেই দিনই তার সাথে আমার প্রথম দেখা। জান্নাত সেদিন আমাকে খেয়াল করেনি। আমি চেয়েছিলাম সে এসএসসি পাশ করার পর আমি তাকে প্রপোজ করব। কিন্তু একটা সমস্যার জন্য আমি 2 মাসের জন্য ঢাকায় চলে যাই। তারপর ফিরে আসতেই জান্নাতের আব্বু আমাকে বলে তার মেয়েকে টিউশনি পড়াতে। তারপর থেকে আমি চেয়েছি আমার হয়ে আমার ভালোবাসার মানুষটি গোল্ডেন পর্যন্ত পৌঁছাবে। কিন্তু যেদিন প্রথম আমি জান্নাতকে পড়াতে চাই, সেদিনই লক্ষ্য করেছি জান্নাত আমাকে পছন্দ করে। তার কিছুদিন পরেই হঠাৎ আমাকে প্রপোজ করে বসে। তার লেখাপড়ার ক্ষতি হবে ভেবেই আমি তাকে ফিরিয়ে দিই। তারপর থেকে শুরু হয় জান্নাতের দুষ্টমি। তাকে কোনো কিছু লিখতে দিলে আমাকে তার কতটা ভালো লাগে এইসব লিখে রাখে। বইয়ের উপর আমার আর তার নামের অক্ষর প্লাস দিয়ে লিখে রাখে। আর কলেজে গিয়ে যতটুকু সম্ভব আমার উপর নজরদারি চালায়। যেমন আজকেই কলেজের সবার সামনে আমাকে কিভাবে জড়িয়ে ধরলো। অবশ্য আমি প্রতিদিন কলেজে যাই না, বাইরে থেকে গল্প লিখি, ইউটিউবিং করি, আর টিউশনি তো আছেই। আলহামদুলিল্লাহ এসব থেকে প্রতি মাসে আমার ভালো ইনকাম হয়। অনেকেই পড়ার পাশাপাশি চাকরি খোঁজে, কিন্তু আমার এসব মোটেও ভালো লাগে না। নিজে থেকে কিছু করতেই আমি খুব বেশি আগ্রহী। মানে আমার স্বপ্ন আমি একদিন উদ্যোক্তা হব। আজ পড়াতে গিয়ে জান্নাতকে ভালো করে টাইট দিতে হবে, না হলে এই মেয়েটা আমার স্বপ্ন কোনোদিনও পূর্ণ হতে দিবে না। এই ভেবে আমি রাগে গজগজ করতে করতে কোনো রকমে ক্লাস শেষ করলাম। বিকেলে জান্নাতের বাসায় আসতেই জান্নাত আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি এমনিতেই খুব রেগেছিলাম। রাগ সামলাতে না পেরে জান্নাতের গালে কষে চড় মারলাম। তারপর কড়া গলায় বললাম, এসব কি হচ্ছে? তুমি দিন দিন এমন বিহেভ করছো যেন আমি তোমার বর। শোনো, তুমি যদি চাও আমি আর তোমাকে পড়াতে আসবো না, বাট প্লিজ এসব বন্ধ করে পড়াশোনায় মনোযোগ দাও। তুমি কি চাও তোমার স্যারের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক? সরি স্যার, আমি এটা চাই না। কথা দিচ্ছি আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। প্লিজ চলে যাবেন না। জান্নাতের কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। নিজের হাতে তাকে এভাবে কষ্ট দিতে হবে সেটা কখনো কল্পনাও করিনি। এবার নিজের রাগটাকে কন্ট্রোল রেখে শান্ত গলায় বললাম, প্লিজ জান্নাত, তুমি পারবে আমার গোল্ডেন মার্কস ছুঁতে। এই গোল্ডেন শব্দটা সত্যি খুব দামি। আমি সবসময় চাইতাম আমি এইচএসসিতে গোল্ডেন পাবো, কিন্তু একের জন্য পাইনি। তুমি জানো এটা কতটা কষ্টের? মাত্র 1 নাম্বার। আমি চাই তোমার লেখা দেখে যেন এই একটি নাম্বার কোনো স্যার কম দিতে না পারেন। বাকিটা মহান আল্লাহর হাতে। প্লিজ জান্নাত, একটু বোঝার চেষ্টা করো। জান্নাত আমার কথা শুনে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে বলল, কথা দিচ্ছি স্যার, ইনশাল্লাহ আমি পারবো, কিন্তু এতে আমার একটি শর্ত আছে। হ্যাঁ আমি জানি তুমি কি চাও। তুমি আমার স্বপ্নটা পূরণ করো, আমিও তোমার ভালোবাসাটা গ্রহণ করে নেব, তবে সেটা রেজাল্টের পর। সত্যি? আচ্ছা ঠিক আছে স্যার, একটা অনুরোধ রাখবেন প্লিজ। এতদিন তো আপনার সাথে অনেক দুষ্টুমিই করেছি। পরীক্ষার আগে শেষবারের মতো আপনি একটু আমাকে জড়িয়ে ধরবেন প্লিজ। হ্যাঁ পারি, কিন্তু আঙ্কেল আন্টি দেখে ফেললে? আম্মু আব্বু আজ বাসায় নেই, তাই আমি আপনাকে এখানেই। জান্নাত পুরো কথা শেষ না করতেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তাকে জড়িয়ে ধরার অনুভূতি সত্যি খুব অসাধারণ। তার গালে হাত তোলার পর থেকে আমার বুকটা একদম জ্বলে পড়ে যাচ্ছিল। জান্নাত আবারও বুকে আসতেই সব কিছু থমকে গেল। এরপর থেকে জান্নাত আমার সাথে দুষ্টুমি করেনি, শুধু আমার দিকে তাকিয়ে মাঝে মধ্যে আড়া চোখে তাকাতো। আমি সবটা বুঝেও তাকে কিছু বলিনি। এমনিতেই তার দুষ্টু কথাগুলোকে খুব মিস করি। আজ জান্নাতের পরীক্ষা শেষ, সে খুবই খুশি। তার সব কিছুই কমন ছিল। কয়েক মাস পর আজ জান্নাতের রেজাল্ট। জান্নাত ভোরেই আমাকে ডেকে নিয়ে তার রুমে বসিয়ে রেখেছে। সে বলেছে আমার স্বপ্নটা আজ নাকি ঠিক পূরণ হবে ইনশাআল্লাহ। আঙ্কেল আন্টি দেখেও কিছুই বলেনি, কারণ তারা জেনে গেছেন আমরা একে অপরকে পছন্দ করি। আমি বেশ ভালোই ইনকাম করি, তাই ওনারাও রাজি। দুপুর 1:59 আমি ফোনে জান্নাতের রোল রেজিস্ট্রেশন সেট করে বসে আছি, আর জান্নাত আমার হাতে হাত রেখে বসে আছে। সে কিছুক্ষণ পরপরই মনমরা হয়ে আমার দিকে তাকাচ্ছে। যেই 2টা বেজেছে, সাথে সাথে আমি ক্লিজ করে জান্নাতের রেজাল্ট দেখে তার দিকে মুখ গোমরা করে তাকাতেই সে কাঁদো কাঁদো হয়ে বলল, সরি, আমি আপনার ইচ্ছেটা পূরণ করতে পারিনি। কথাটা বলে জান্নাত খুব কাছে। সে ভাবছে গোল্ডেন পানি বলে আমি তাকে ছেড়ে চলে যাব। আমি তার ধারণা ভুল প্রমাণিত করে জান্নাতকে হুট করে কোলে তুলে নিলাম। এতে জান্নাত খুব অবাক হয়ে আমার দিকে তাকালে আমি দুষ্টু এসে তাকে বললাম, কি ভাবছো? আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস, তুমি গোল্ডেন A+ পেয়ে আমাদের কলেজ সহ পুরো জেলার কলেজের মধ্যে ফার্স্ট হয়েছ। জান্নাত আমার কথা শুনে প্রথমে খুব খুশি হলেও পরে চুপ হয়ে গেল। এই আবার কি হলো? আচ্ছা, আমার নম্বর যদি ভালো না হতো আপনি কি আমাকে ছেড়ে চলে যেতেন? এই পাগলি, ভালোবাসা কি আর এক্সাম মার্ক দিয়ে হয়?
তুমি যদি ফেলও করতে আমি তোমাকে বিয়ে করতাম, তবে আমি জানতাম তুমি পারবে। আলহামদুলিল্লাহ তুমি পেরেছ। আই লাভ ইউ জান্নাত, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, লাভ ইউ টু। আমিও তোমাকে খুব ভালোবাসি। আচ্ছা, তুমি বললে রাগ করবে না তো? না, করবো না। আমি এখন তোমার স্যার নয়, হবু বর। তুমি আমাকে তুমি করেই বলবে। সত্যি তো, তুমি খুব খুব ভালো আর বেস্ট বর। আর তুমি খুব খুব মিষ্টি আর দুষ্টু বউ।